আলবির যে নাটক করে, তো ওনার নাটক আমার আসলে ভাবে নাটক দেখা হয় না, যেটা হচ্ছে সত্যি কথা। তবে হ্যাঁ, আপুর মাঝে মধ্যে যে টিকটকে ভিডিও ছাড়তো বা ফেসবুকে যে ব্লগ ছাড়তো ওনার ছেলেকে নিয়ে, ওনার ছেলের হাসিটা এত বেশি সুন্দর লাগতো, আমার অনেক ভালো লাগতো বেবিটাকে। কিন্তু আপু দিন শেষে একটা ছেলের কথা ভাবা উচিত ছিল, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আপু ভুল করছে। এই ভুলের সমাধান কি? এখন আপুর জন্য পুরো দেশ আমরা এখন একই অবস্থা, সবসময় কথাই ভাবে কেন এটা হলো, চলে গেল বড় দেশে, কিন্তু বেঁচে থেকে তো কিছু একটা করতে, অ্যাটলিস্ট ছেলের জন্য তো বাঁচতে পারতো আপু। ছেলেকে নিয়ে মানুষের লাইফে অনেক কিছুই হয়, তার জন্য কি মানুষ সুইসাইড করতে হবে? আপু এটা খুব ভুল ডিসিশন নিয়েছে। এত ভালো একজন স্ট্রং, যে কিনা এত স্ট্রং, তাকে দেখে কিন্তু আমরা নিজেরাও অনেক বেশি স্ট্রং হয়েছে। আপুকে দেখি প্রায় সাক্ষাৎকারে খুবই তার হাজবেন্ডকে নিয়ে অনেক প্রশংসা করে, অনেক ভালো কিছু করে। তো যখনই কিনা ঘুরে ফিরে আপুর কথা মনে হয়, তখন হচ্ছে রিজিকের কথা হচ্ছে সব থেকে বেশি মনে হয়, যে বাচ্চাটা কত কিউট, মাশাল্লাহ খুবই কিউট, আপুর মতোই কিউট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টে রিপ্লাই দিছি বলে। আসলে মন যতই বুঝাই, দিন শেষে আমরা বারবার দেখতেছি কি হলো, কিভাবে হলো, কেন হলো। কোনোভাবে যদি আমরা মেয়েরা অনেক কষ্ট সহ্য করি সব দিক থেকে, সব দিক থেকে। যখন থেকে আমাদের জন্ম হয় তখন থেকে কষ্ট। বাবা মার বাড়িতে এত কষ্ট করে লালন পালন করে বড় হই, সে বাবা মার বাড়িও নিজের বাড়ি না। তারপরে একটা সময় বিয়ে হয়, শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করি, সেটাও নিজের না। ছেলে মেয়ে হয়, ছেলে মেয়েরা ভাবে নিজে, সেও বড় হলে যার যার মতো শেষে চলে যায়। আসলে মেয়ে মানুষের লাইফে নিজের বলতে কিছুই নেই, দিন শেষে আমরা শূন্য। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। আপু তোমাকে ভালো লাগে আমার অনেক, থ্যাংক ইউ সো মাচ। সবাই আসলে আপুর জন্য দোয়া করবেন, আপুর আত্মার যেন শান্তিতে থাকে, ভালো থাকে, এই দোয়াই করতে হবে এখন আমাদের জন্য। আর রিজিক বাবুর জন্য আমার অনেক বেশি আফসোস। আমার বেবি আছে, ও আছে এখনো খেলাধুলা করতেছে, খেলতেছে। তো আরেকটা কথা, অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন জিয়া উদ্যানে কি হয়েছিল। ঠিক আছে, জিয়া উদ্যানে যেটা হয়েছে, আমরা নর্মালি হচ্ছে ওই দিন 4টা শ্যুট থাকে, 4টা প্রোডাক্ট। একটা হচ্ছে তেলের শ্যুট সকাল থেকে, আরেকটা হচ্ছে সঞ্জিদার একটা ড্রেসের শ্যুট, আরেকটা হচ্ছে সঞ্জিদার মোবাইলের শ্যুট। তারপর ওখান থেকে আমরা চলে যাই আমরা একসাথে ইফতার করবো, আমাদের সকাল থেকে আমাদের সবকিছু শিডিউল করা। তো সেক্ষেত্রে হচ্ছে দিশা ঘুম থেকে একটু লেট হয়, আমি চলে যাই, আমার শ্যুট শেষ, আমি বসে আছি দিশার জন্য। আমি চাইলে আমি চলে আসতে পারতাম, বাট আমি চলে আসিনি। তো দিশা যখন আসতে লেট হয়, তো দিশার আম্মু বলে কি আপু তুমি থাকো, আমি ড্রেস নিয়ে আসতেছি, আমরা একসাথে মোবাইলের শ্যুটটা করবো, গ্রুপ ইন মোবাইল শ্যুট। তো হচ্ছে আমি দিশার আম্মুর জন্য ওয়েট করি, দিশাকে দিয়ে যায়। তো দিশার ভিডিও চলতেছে ওই সময় আর কি, জিয়া উদ্যানে যে ফুল বিক্রি করে, যে মেয়েটাকে আমি আমার ভিডিওতে দেখাইছি, তো ওই মেয়েটা ফুল বিক্রি করে, ও আসছে দিশা আপুর সাথে ছবি তুলবে। তো ওকে ফাইন দিশার সাথে ছবি তুলতেছে, ওরা কি করছে, আরেকজন সাইড থেকে ভিডিও নিচ্ছে, খুবই খারাপ। তারপর আপনারা কি আসলে আমরা ভিডিও করতে কেন নিষেধ করি জানেন? কারণ অনেকে আছে এই ভিডিওগুলো নিয়ে উল্টাপাল্টা মিউজিক দেয়, ওই দেখ টিকটক, এই ধরনের টিকটক আছে না ভিডিও, ওই ভিডিওগুলো ছাড়েন, আজকে নেটে টিকটকে ছেড়ে দেবো, ভাইরাল করে দেবো, দেখ অমুক সমক, এই ধরনের ক্যাপশন দেন, বা টিকটকারের সাথে দেখা হয়েছে, এই ক্যাপশনগুলো যাতে না আসে বা উল্টাপাল্টা ভিডিও না আসে। তো যখন এই ভিডিওটা দেখে আমাদের ফটোগ্রাফার, আসলে ভাই এই কথাটা শুনলে ভাবলেই এই মেসেজটা দেখলেই খারাপ লাগে, এত খারাপ লাগে যেটা বলে বোঝানোর মতো না। আপুর জন্য আমি নিজে কান্না করছি, অ্যাটলিস্ট আপুর ছেলের মুখের দিক থাকে, আপুর বাচ্চার মুখের দিক থাকে, অ্যাটলিস্ট কিছু ধৈর্য ধরে থাকা দরকার ছিল, অ্যাটলিস্ট বাবুটার জন্য। তো জিয়া উদ্যানের কথাটা বলি, তো ওরা হচ্ছে ভিডিওটা করার পরে ফটোগ্রাফার দেখে বলতেছে তুমি এভাবে ভিডিওটা নিও না, তুমি ছবি তুলে চলে যাও, আমরা কাজ করে আমরা চলে যাবো। আর হচ্ছে যে হচ্ছে ফটোগ্রাফার, তা ওনার হচ্ছে 1টা বাজে অন্য জায়গায় শ্যুট আছে, নাটকের শ্যুট। তো ভাইয়া খুব তাড়াহুড়ো করতেছে, ভাইয়া ওই ভিডিওটা দেখে বলে কি আপু এই ভিডিওটা ডিলিট করতে। তো ভাইয়া নিজে ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে নাকি জানি না। তারপর হচ্ছে ওই মেয়েরা বলতেছে ভিডিও করলে কি হয়, কুই এমন সেলিব্রিটি হয়েছে, ওর থেকে ভালো সেলিব্রিটি আমি, সে ওখানকার ফুল বাসে, সে ওখানকার সেলিব্রিটি। তো তা আমি কিছু বলিনি, আমি হচ্ছে একদম ঠান্ডা থাকার চেষ্টা করি। সামনাসামনি আপনার সাথে আমার দেখা হয়েছে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে আমার দেখা হয়েছে, এটা শুনলেও ভালো লাগছে। তো ওরা হচ্ছে ওই সময়টা ভিডিও নেয়, তারপর ওরা ওখান থেকে সিনক্রেট করে, আমাকে উল্টাপাল্টা অনেক বলতে কথা বলছে যেগুলো কিনা আমি না বলি। তো কথাগুলো শুনে আমি কোনো রিয়াক্ট করি না, আমি জাস্ট বলছি কি দেখো তোমাদের সাথে তো আমি বলি নাই ছবি তুলবে না, বাট তোমরা ভিডিও করো না, ছবি তুলে চলে যাও, এত ভাব কি সে দিশামণি আপনার কি হয়, আমি নাকি দিশামণির এইটা সেটা খারাপ কথা বলতেছে। তো ওইটা বলার পর আমি কিছু বলি না, চুপ। তো আমার ভাইয়া বলছে কি আপু তোমরা এখান থেকে যাও, আমাদের ফটোগ্রাফারের টাইম নেই, ওরা ভিডিওটা করে চলে যাবে। তো ওই ভিডিওটা ওরা করতে দেয়নি, ওরা চিল্লা অনেক কিছু বলতে যাচ্ছিল। তখন হচ্ছে ওই রোস্টারটা আমার মনে হয় ওরা আগে থেকে রেডি ছিল, যখনই দেখছে দিশা শান্তিতে আসছে, আর উনি